হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকের ব্লগটা শুরুই করছি আমার গাছের প্রথম ফুল দেখিয়ে, গাঁদা ফুল। হয়তো খুব বড় কিছু একটা না, বাট আমার জন্য খুব মজাদার, কারণ আমার বাগানে প্রথম বারান্দায় আমি একটু বাগান করেছি আর তাতে ফুল হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেই রেসিপিটা শেয়ার করছি সেটা ভীষণ হেলদি রেসিপি, একটা ওটস রেসিপি। আমি না এমনি ফুটিয়ে ওটস খেতে পারি না। আমি কি করি, আগের রাত্রিরে ওটস আর দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই। পরের দিন যখন ওটসটা এরকম টাইট টাইট মতো হয়ে যায় ভিজে, ওর মধ্যে কলা, আমন্ড চপস, হানি ড্রিজল দিয়ে আমি খাই। এটা আপনারা অন্যভাবেও যা কিছু ফ্রুট অ্যাড করে খেতে পারেন, তার জায়গায় অন্য কিছুও দিতে পারেন, অনেকে রেজিনসও দেয়। বাট আমার এটা খুব হেলদি লাগে, খুব টেস্টি লাগে, তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালে এই ব্রেকফাস্টটা দিয়ে দিনটা শুরু করার। কিছুই না, ছোট ছোট চেষ্টায় যদি শরীরটা একটু ভালো থাকে, ক্ষতি কী, তাই না? আজকে রিতেনের মানে আমার ছেলে স্কুলে স্পোর্টস ডে ছিল। ইটস ভেরি প্রাউড মুমেন্ট টু সে কি ওদের যে গ্রুপটা ছিল, পটার গ্রুপ, ওরা ট্রফি নিয়েছে। এটা শানের প্রাইমারি স্কুলে লাস্ট ইয়ার 6, আর ও যে ট্রফিটা পেয়েছে তার জন্য আমরা সবাই খুব আনন্দিত। ইটস আ টিম এফোর্ট, বাট কিছু কিছু ওদের মুমেন্টের ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরাও আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। ওয়ে টু গো বয়, ওয়ে টু গো। আজকে বিকেলবেলা না আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে ব্যাভি, ওর বার্থডে পার্টিতে নেমন্তন্ন আছে, তাই দুপুরবেলা বললাম অনির্বাণকে চলো, ও ফ্রেশ ভেটকি নিয়ে এসেছিলো। ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করি, আর একটু পটলের খোসা পড়েছিল সেটা বাটা। তো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে, এগুলো খুব নর্মাল পদ্ধতি, তাও শেয়ার করছি। ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু কম ভাজলেও হতো, ফ্রেশ মাছ ছিল, আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম। আর ফুলকপিগুলো একটু ভেজে নিলাম, তারপর তেলে জিরে, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে, আমি বাটা জিরে ইউজ করি, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো দিয়ে, নুন তো আগেই বললাম, দিয়ে ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন ওর মধ্যে জল দিয়ে দেবো। ভেটকি মাছের জিনিসটা একটু ঝোলঝোলই খাই, একেবারে মানে তেলটেলে ঝোল না, বাট একটু ঝোলঝোলে ভালোই লাগে। তো সেই পরিমাণে জল দিলাম যাতে আলুটা মাছটা সেদ্ধ হয়, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। একটু দেরিতেই ছাড়লাম মাছ আর ফুলকপি, কারণ ফুলকপিগুলো একটু নরম নরম ছিল। তো একটু দেরি, যাতে একেবারে গলে না যায়, কারণ ভেটকি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর উপর দিয়ে বাটা গরম মশলা মিশিয়ে দিলাম, ব্যাস আলু ফুলকপি দিয়ে ইয়াম্মি ভেটকি মাছের ঝোল রেডি। গরম গরম ভাতে সত্যি খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর চেহারাটা হয়েছে। আর একটা রেসিপি যেটা শেয়ার করব, সেটা হচ্ছে একদম বাঙালি ঘরোয়া রেসিপি, যাদের একদম ঘরে ঘরে হয় না সবার, কিন্তু খুব গ্রাম্য রেসিপি বলবো না, মানে অত্যন্ত বাঙালি রেসিপি। পটলের খোসাগুলো পড়েছিল, সেগুলোকে আমি একটু ভাপিয়ে নিলাম, নিয়ে মিক্সির মধ্যে একটু রসুন কুচি, শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। নিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে আমি ওই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। অসাধারণ, আপনি কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন, দারুণ লাগে। এবার যেটা বললাম সেটা হচ্ছে, সেই বন্ধুর বাড়িতে আমরা রওনা দিয়ে দিলাম। এটা ছিল আমার মেয়ের লুক। সো আমরা হেঁটেই গেলাম, কারণ ইস্ট থেকে ওয়েস্ট, হন্সলো, আমরা থাকি হন্সলো সেন্ট্রাল, ওরা থাকে হন্সলো ওয়েস্ট। তো একটু ওয়াকিংও হলো আর হেঁটেও গেলাম। একটু আনন্দ করতে করতে, গল্প করতে করতে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে করতে আমরা চলে গেলাম। দেখুন এটা রিতেনের লুক, সামনে গোর্কি হেঁটে যাচ্ছে, আর আমারটা তো দেখলেনি। সো ওর বাড়িতে যখনই পার্টি হয় আমরা খুব এনজয় করি। হোপফুলি আজকেও আমরা খুব এনজয়। আর গিয়েই দেখুন বারবিকিউ একদম সেট আপ হয়ে গেছে, স্কুইড হচ্ছে বারবিকিউতে, এরপর তো চিকেন ফিকেন সব থাকবেই। সব থেকে মজার ব্যাপার কি হলো জানেন, আমি তো একটা নার্সারিতে চাকরি করতাম, ওখানে আমার খুব প্রিয় সব কাজ, সেখান থেকেই ব্যাভির সঙ্গে আলাপ। ব্যাভি আমার থেকে অনেক ছোটো, বাট খুব ভালো বন্ধু আমার। কিন্তু দেখুন ভিয়েরা, বার্নি, এরা সবার সঙ্গে আমার দেখা হলো, যাদের সঙ্গে আমি ওখানে কাজ করতাম। এত মজা হলো। থ্যাংক ইউ ব্যাভি ফর কলিং দিস ডে, বিকজ আমি ওদের সঙ্গে মানে এত মজা করলাম যে কি। আর মেয়েকে দেখুন সারাদিন জেগে থেকে ওইখানে গিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া হইচই তো ছিল, ওখানে ভিক্টরও ছিল, ও আমাদের সঙ্গে এখানে কাজ করতো। সো লাইক খুব মানে ইটস লাইক আ গেট টুগেদার, ইটস এ রিইউনিয়ন হলো আমাদের একটা, বলতে পারেন যে ওয়ার্ক কালিগসদের। হ্যাপি বার্থডে ব্যাভি। আর ওটা হচ্ছে অ্যালিসন, ব্যাভির হাজব্যান্ড। প্রচণ্ডভাবে বারবিকিউ পার্টি এখানে চলে যাদের ব্যাক গার্ডে, আমাদের মানে ব্যাক গার্ডেন নেই, তাই আমরা সেটা করতে পারি না। বাট ইয়াস, ফ্রেন্ডসদের বাড়িতে গিয়ে এনজয় খুব করি। সো সব কিছু করে আনন্দ করে, আর ওদের খাওয়া দাওয়ার কোনো মানে কি বলবো শেষ ছিল না। প্রথম বারবিকিউ, তারপর স্যান্ডউইচেস, তারপর উপরে আবার ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান রাখা। এটা হচ্ছে টিফানি, শি ইউজ টু বেবি সিট রিটেন, একটা সময় ও বেবি সিট করতো। আর শি ইজ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন্ড, বার্নি।
এজ ইজ নট আ ম্যাটার। আর দেখুন ফাঁকে মহারানী একটু বেবির বেডরুমে শুয়ে দুধও খেয়ে নিল, কারণ তার তো এনার্জির খুব দরকার। এই দুধটা খাওয়ার পর যখন আমাদের পার্টি থেকে ফেরার টাইম হলো তখন মহারানীর এনার্জি বেড়ে গেল। আর দেখুন ওদের দুটো ওই পেট গিনিপিক আছে, কি মোটা, বাপরে বাপ, বেশ ভালোই খেতে পড়তে দেয়। যাই হোক, তো এই করতে করতে পার্টি আরও কিছুক্ষণ চললো, আর আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, এই জন্যই বললাম, কারণ নেক্সট ডে শানের স্কুল ছিল, টায়ার্ড হয়ে গেলে স্কুলে যেতে পারবে না। আর দেখুন থ্যাঙ্কস টু অনির্বাণ কি মেয়েকে একটু কোলে নিল বলে আমিও সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে একটু হ্যান্ডস ফ্রি হতে পারলাম। তারপর একটু নাচানাচি হইচই তো হবেই, সেটাও করেছি। এই বুড়ো বয়সেও যদি মানে একটু নাচ গান হইচই হয় আমার কিন্তু একেবারে মন্দ লাগে না, ভালোই লাগে। আমি একটু পার্টি এভাবে করতে মজা করি, আর শানকে একটু সাথে নিয়ে নিলাম। সো তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে আসলাম। আর বাড়ি ফিরে আসার পর না, শানের পরের দিন স্কুল থেকে ফেরার পর শানকে নিয়ে আমি গেলাম আমাদের ওই ল্যাম্পটনের মন্দিরে। ওখানে না হনুমান চালিসার পাঠ হচ্ছিল, আর এত ভালো লাগলো, একটা রামলাল্লার ফটো ওরা গিফটেও দিল আমাদের। সো আমরা গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে মজা করে সন্ধেবেলায় সব করে আসলাম। সো আমার ব্লগ এখানেই আর শেষ করতে পারলাম না। 3 cheers টু ইন্ডিয়ান টিম ফর উইনিং 2020 ওয়ার্ল্ড কাপ। দেখুন আমাদের ফ্ল্যাটে সব জায়গায় ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। সো ইট ওয়াজ আ চিয়ার আপ মুভমেন্ট, এত মজা পেয়েছি আর তখন কী বলবো। সো চলুন আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন আমি যেটা সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ ডু কিপ অন স্মাইলিং অ্যান্ড বাই বাই।